নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। কমিশনকে তামাশা তোপ হাইকোর্টের। কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করায় মামলা হয়েছিল, আর সেই মামলার শুনানিতেই তামাশা তোপ হাইকোর্টের। কমিশনকে তামাশা তোপ হাইকোর্টের। আরো জানাবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, আজ কি জানালো আদালত? দেখো, বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে এই মামলা হয়েছিল এবং রূপা ব্যানার্জি নামে একজন অ্যাসোসিয়েট প্রফেসর তিনি মামলা করেছিলেন এবং তিনি জানিয়েছিলেন তিনি ইলেকশনের কাজ করতে প্রস্তুত, কিন্তু যে বিশেষ পরিস্থিতির কথা ইলেকশন কমিশনের 2010 সালের আইনে বলা রয়েছে, সেখানে বিশেষ পরিস্থিতি তৈরি হলে তবেই এই অ্যাসোসিয়েট প্রফেসর বা কলেজ টিচার বা কলেজ প্রফেসরদের ভোটের কাজে ভোট কক্ষে অর্থাৎ প্রিজাইডিং অফিসার হিসাবে ভোটের দিন কাজ দেওয়া যায়। যেহেতু তারা গ্রুপ এ ক্যাটাগরি বিলং করেন, তাই তাদের প্রিসাইডিং অফিসার নয়, তার থেকে উঁচু পদে কাজ করার কথা, কিন্তু বিশেষ পরিস্থিতিতে সেটা নির্বাচন কমিশন করতে পারে। তাই নিয়ে 2010 সালে বিজ্ঞপ্তিও জারি করা রয়েছে। কিন্তু নির্বাচন কমিশন আমাদের রাজ্যে যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে, তাতে কোন বিশেষ পরিস্থিতিতে এই অ্যাসোসিয়েট প্রফেসরকে বা এইরকম মানুষজনদের এই প্রিসাইডিং অফিসার ডিউটি দিচ্ছে তার কোনো নোটিফিকেশন নেই বা তার কোনো নথি আজ আদালতে দেখাতে পারেনি জাতীয় নির্বাচন কমিশনের যিনি আইনজীবী ছিলেন শ্রী অনামিকা পান্ডে। তারপরই বিচারপতি বলেন কমিশন দাবি করছে তারা এই ভোটের কাজে যে কাউকে তারা প্রিসাইডিং অফিসারের ডিউটি দিতে পারে এবং 26 নম্বর ধারার কথা তারা আদালতে জানাচ্ছে। তখনই বিচারপতি কিছুটা রুষ্ট হয়ে বা কিছুটা ঠাট্টা চলে তিনি সরাসরি এই মন্তব্য করেন, আন্ডার দিস সেকশন 26 ইউ ক্যান অ্যাপয়েন্ট দ্য জাজেস অলসো। অর্থাৎ তোমরা কমিশন যদি মনে করে হাইকোর্টের বিচারপতিদেরও ভোটের দিন ভোটের কাজে প্রিসাইডিং অফিসার করে দিতে পারে। আমি অর্থাৎ বিচারপতি নিজে বলছেন তিনিও চান ভোটের কাজ করতে, কিন্তু এটা দিস ইজ নট এ জোক, এটা কোনো তামাশা হয়ে যাচ্ছে না তো? প্রত্যেকবার কমিশন তাদের বিজ্ঞপ্তি একবার বিজ্ঞপ্তি দিচ্ছে, সেই বিজ্ঞপ্তি আবার চ্যালেঞ্জ করছে। এটা কেন হবে? এবং ফাইনালি কোন বিশেষ পরিস্থিতিতে প্রিসাইডিং অফিসার হতে হলো এবং আজকে ইলেকশন কমিশন যে তথ্য পেশ করেছে সওয়ালের মাধ্যমে, তাতে প্রত্যেক জেলাতেই প্রায় কম বেশি 100 জন প্রফেসর বা কলেজ টিচার বা কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা এই ধরনের পদমর্যাদার মানুষজন রয়েছেন যারা প্রিসাইডিং অফিসার রয়েছেন। তাহলে কোন পরিস্থিতি বিশেষ তৈরি হলো যে পরিস্থিতিটা কনসিডার করে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা তাদের প্রিসাইডিং অফিসারের ডিউটি দিলেন ভোটের দিন, সেই নথিটা কেন দেখাচ্ছে না ইসিআই? আর একটা দিন সুযোগ দেওয়া হলো আদালতের তরফে এবং কালই মামলা রাখা হলো শুক্রবার দিন ইসিআইকে এক্ষেত্রে এই বিশেষ পরিস্থিতি নোটিফিকেশন দেখাতে হবে। প্রসঙ্গত কথা তোমায় জানিয়ে রাখি, এর আগের দিন এই মামলা শুনানির সময় বিচারপতি কৃষ্ণা রাও সরাসরি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এই প্রশ্ন তুলেছিল যে যদি ভোটের নির্ঘণ্ট জারি করে নির্বাচন কমিশন 15ই মার্চ, তাহলে ভোটের নির্ঘণ্টের আগে সমস্ত প্রস্তুতি নিয়ে তাদের বৈঠক হয়, সমস্ত জেলা জুড়ে তাদের বৈঠক হয়, তাহলে প্রস্তুতির কোথা খামতি ছিল? যদি প্রস্তুতি খামতি না থাকে তাহলে তারা কেন আদালতে এসে বলছে কর্মী সংকটের অভাবে এই প্রিসাইডিং অফিসার করা হচ্ছে এই সমস্ত প্রফেসর গোত্রের মানুষদের? কাজী কমিশনের যে যুক্তি যে সওয়াল, সেই সওয়ালে আজও চিনে ভেজেনি হাইকোর্টে। তাই হাইকোর্ট সরাসরি তামাশা কমিশনের এই পুরো কাজটাকে তামাশায় কার্যত হালকা ছলে মন্তব্য করেছেন বিচারপতি কৃষ্ণা রাও এবং এই তামাশা করছে কমিশন, বারবার বিজ্ঞপ্তি জারি করছে, নির্দেশিকা জারি করছে, সেটাও ঘুরিয়ে ইসিআর কাজের কার্যত সমালোচনা করেছে এদিন বিচারপতি কৃষ্ণা রাও। তার মানে কি অর্ণব, রাজ্য জুড়ে নতুন প্রিসাইডিং অফিসারের নিয়োগের অবস্থায় নেই কমিশন, এটাই কি জানিয়েছে আদালত? দেখো, এর আগের দিন গত শুনানিতে এটা জানিয়েছিল কর্মী সংকটের অভাব রয়েছে এবং 8ই এপ্রিল হাইকোর্টে মামলা করে তারা জানাচ্ছে তারা প্রিসাইডিং অফিসার কেন হবে, তাদের যা র্যাঙ্ক সেই র্যাঙ্ক অনুযায়ী তাদের ডিউটি দেওয়া হোক। এই শেষ মুহূর্তে যদি কাজ হয় তাহলে তো এই মুহূর্তে তাদের একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, তাদের কর্মী সংকট হবে। সেক্ষেত্রে বিচারপতির স্পষ্ট নির্দেশ ছিল বা তার মন্তব্য ছিল যে ভোটের নির্ঘণ্ট জারির আগে তাহলে প্রস্তুতি কি ছিল, প্রস্তুতি তাহলে কোথাও ফাঁক ছিল। আজকে কমিশন জানাচ্ছে যে তাদের 2023 সালের একটি নোটিফিকেশনের কথা, এছাড়া 2010 সালের কলকাতা হাইকোর্টের একাধিক মামলার কথা, কিন্তু বিচারপতি বলছেন 2010 সালের কমিশন তার দুটো বিজ্ঞপ্তি বা সার্কুলারে এটা স্পষ্ট করে জানিয়েছে যে তারা চাইলে পারে কোনো প্রিসাইডিং অফিসার করতে একজন প্রফেসরকে বা অ্যাসোসিয়েট প্রফেসরকে, কিন্তু তার জন্য একটা বিশেষ পরিস্থিতির প্রয়োজন। সেই বিশেষ পরিস্থিতিটা কমিশন কিসের ভিত্তিতে দেখলো, কোন প্যারামিটারে দেখলো এবং সেই বিশেষ পরিস্থিতির জন্য একটা বিজ্ঞপ্তিরও তাদের দেখানোর প্রয়োজন। তাহলে সেই বিজ্ঞপ্তির কথা বা তার সেই সংক্রান্ত নথিটা কোথায়
সেই নথি আজও কমিশন দেখায়নি। তারা বারবার যেটা বোঝানোর চেষ্টা করছে, কিছুদিন আগে সুপ্রিম কোর্ট রাজ্য জুড়ে জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করেছে। আজই কমিশনের যে 34 নম্বর ধারা রয়েছে জনপ্রতিনিধিত্ব আইনের, যে আইনে তারা এই ভোটের পুরো প্রক্রিয়াটা কন্ডাক্ট করে, সেই 36 নম্বর ধারাতে জুডিশিয়াল অফিসারকেও তারা অ্যাপয়েন্ট করতে পারে। এক্ষেত্রে বিচারপতি বলছেন তিনিও চান ভোটের কাজ করতে যেতে প্রস্তুত, কিন্তু এটা কি কোথাও তামাশা করে বসছে না কমিশন? বারবার তারা বিভিন্ন রকম বিজ্ঞপ্তি জারি করছে, আর তারা যদি সুপ্রিম কোর্টের ওই নির্দেশে ব্যবহার করে এই আদালতে সওয়াল করতে আসে, তাহলে আদালত তো বলবে, যদি কমিশন বারবার বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, আদালতও একটা সাংবিধানিক বডি হিসেবে চোখ বন্ধ করে থাকতে পারে না। মানে চোখ বন্ধ করে আদালত যদি থাকে, তার একটা প্রভাব পড়ে সর্বস্তরে। তাই সব মিলে আরেকটা সুযোগ দেওয়া হয়েছে কমিশনকে, এবং কমিশনকে কালকের মধ্যে কোন বিশেষ পরিস্থিতিতে অ্যাসোসিয়েট প্রফেসরদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্ত করার মতো সিদ্ধান্ত নিতে হয়েছে ডিইও বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কেন্দ্রিক, তার সেটাই হলফনামা দিয়ে জানাতে বলেছে আদালত। অনেক ধন্যবাদ অর্ণব।